আমার এই ছোট্ট পার্লারের ভিডিও দেখে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে আমার পার্লারে কি কি কাজ হয়। পার্লারটা একটু ঘুরে তোমরা আমার কাছে কোনো রিকোয়েস্ট করেছো আর আমি সেটা রাখবো না তাই কখনো হয়। আগে ঠাকুরটা দিয়ে নিই, তারপর পুরো পার্লারটা ঘুরে দেখাবো। আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা তো জানোই ঠাকুর দিতে আমার কতটা ভালো লাগে। তাড়াতাড়ি চলে আসতে পারি সেদিন আমিই ঠাকুর দিই আর পার্লারটা ক্লিনও করে নিই। তবে আজকে ক্লিন করতে হয়নি, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। আমার ডিপার্টমেন্ট শুধু ঠাকুরকে একটু ভোগ দেওয়া আর বেডশিট আমাদের পার্লারে পরের মাসে অফার থাকবে, ওই জন্য সব কাস্টমারগুলো পরের মাসেই আসবে। আর এই মাসটাতে একেবারে চাপ নেই, ওই জন্য শুয়ে বসেই কেটে যাচ্ছে। আর যারা এই কাজের সাথে যুক্ত তারা তো জানবেই দুর্গাপুজোর মাসটাতে কতটা চাপ। তো কখনো কখনো হয়েছে যে রাত 2টোও বেজে গেছে, তবে দাদা নিতে আসে বলে অসুবিধা। আর জানো তো বাড়িতে তো 3 মাস অন্তর একবার করে বিল আসে, তবে এখানে মাসে মাসে বিল আসে। আর এই মাসে প্রচন্ড বিল এসে গেছে, কি আর করা যাবে। এবার বেডের টাওয়ালটা চট করে বদলে। আর জানো তো এই পার্লারের সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে, এক একটা কোণা নিজেদের হাতে করে গড়ে তোলা। আমরা দুজন এতটা খুঁতখুঁতে ডেকোরেশনের যখন কাজ করাই তখন আমরা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, সারাদিন ওদের পিছনেই লেগে থাকতাম। পার্লারটা খুবই ছোট, তবে এই ছোট্ট পার্লারে সবকিছু অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করি। এখানটাতে আমাদের হেয়ার ওয়াশ, যেসব হেয়ারের প্রোডাক্ট সব ওর ওপরেই রাখা থাকে যাতে সুবিধা। এখানে আমাদের ওয়্যাক্সিং এর জন্য এই আমাদের পার্লারে যে কাজগুলো হয়ে থাকে সেগুলো ফেশিয়াল, হেয়ার কাটিং, হেয়ার কালার, স্পা, ক্লিন আপ, ফেস ম্যাসাজ হয়ে থাকে। আচ্ছা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের কমেন্টের আশায় আমি সারা দিন বসে থাকি। তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা।